হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে আর একবার স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ একটা আলাদা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের আমার ভিডিওটি হলো আমি 1 জানুয়ারিতে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই। দেখো, এই আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর আমি যাচ্ছি চিড়িয়াখানায় ঘুরতে এবং ভিক্টোরিয়া। সেটাই তোমাদের কাছে আজকে ভিডিও। প্রথমে আমি চলে গেলাম, বাড়ি থেকে বেরিয়ে অটোর মধ্যে উঠলাম। অটো থেকে বেরিয়ে আমি অটো ধরে একদমে দমদম স্টেশনে চলে গেলাম। দমদম স্টেশনের আমার হাজব্যান্ড টিকিট কাটছে, আমি সেখানে দাঁড়িয়েছি। এবারে টিকিট কাটা হয়ে গেছে, আমরা চলে গেছি। ট্রেন আসার জন্য দাঁড়িয়ে রয়েছি প্ল্যাটফর্মে, যেহেতু মেট্রোতে যাব। আর দমদম স্টেশন থেকে মেট্রোতে গেলে রবীন্দ্র সদনে নামতে হবে। খুব তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। এই দেখো, আমরা চলে এসেছি রবীন্দ্র সদনে, নেমেছি। সেখান থেকে বাসে প্রায় 5 মিনিটের মতো বাসে এসে উঠে চলে এসেছি। একদমই চিড়িয়াখানার সামনেই নামিয়ে দিয়েছে, বাস থেকে নেমেছি। এই যে আমার হাজব্যান্ড টিকিট করছে আর আমি একটু ভিডিও করছিলাম। এই যে আলিপুর চিড়িয়াখানা, তোমরা সবাই নাম শুনে আছো আর প্রায় মানুষই চিড়িয়াখানা ঘুরেছো, কিন্তু যারা যারা ঘুরোনি তারা অবশ্যই চিড়িয়াখানাটা ঘুরবে। চিড়িয়াখানা খুব সুন্দর একটা জায়গায়। প্রথমে দেখো, আমরা ঢুকেই প্রথমে আমরা ময়ূরকে দেখতে পেয়েছিলাম সামনে, যেহেতু ময়ূরের ঘর, তাই ময়ূরকে দেখতে পেয়েছিলাম। ময়ূরটা খুব সুন্দর। আর জানো তো, ময়ূর সবারই প্রিয়। আর এটা হচ্ছে বিদেশি বক। বকটা খুব সুন্দর, বকগুলো খুব সুন্দর, অনেক বক। আর এত বড় বড় বক আমরা আগে কখনো দেখিনি। আমাদের গ্রামে বা শহরের দিকে বক দেখেছি, জলাশয়ের ছোট্ট ছোট্ট বকগুলো, কিন্তু এগুলো খুব বড় আর অনেক। পাগুলো খুব লম্বা, ঠোঁটগুলো এত বড় বড়, মানে কি বলবো, না দেখলে যারা দেখেছো নিশ্চয়ই তারা তো বুঝতে পেরেছে যে দিদিভাই কি বলছে, কত বড়, সত্যি বড় কি ছোট। আর যারা দেখোনি তারা তো একটু অবাকই হবে যে সত্যি এত বড় বক, এত ঠোঁট, এত বড় বড় ঠোঁট। আর এই দেখো টিয়া পাখিগুলো কি সুন্দর, কি আওয়াজ করছে, কি যাকেই দেখছে তাকেই দেখে আওয়াজ করা শুরু করে দিয়েছে। আর চিড়িয়াখানাতে একটা জিনিস যেটা দেখলাম আমি, ওই যে বাদুড়, খুব মানে আমরা যাকে চামচিকে বলে থাকি, মানে কি বলবো, এত বাদুড় আমরা কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। প্রতিটা গাছে গাছে বাদুড় রয়েছে। দেখো, আম গাছটাতে বাদুড় ভর্তি হয়ে রয়েছে। পুরো আম গাছটা দেখা যাচ্ছে না, পাতাও দেখা যাচ্ছে না, শুধু বাদুড় দেখা যাচ্ছে। আরও আছে, তোমাদেরকে দেখাবো। পুরো মানে পুরো চিড়িয়াখানাটা যেন বাদুড়েরই চিড়িয়াখানা। পশু পাখির থেকে বাদুড়ের সংখ্যা বেশি। এই দেখো, বকুল গাছে, আম গাছে, যাবতীয় যা গাছ আছে সবেতেই বাদুড়ের বাস করে রয়েছে। আর একটা গাছ দেখো, তোমাদের দেখাবো। এই গাছটা কি সুন্দর, এই গাছটা কি সুন্দর, মানে আমরা কখনো আগে দেখিনি। তারপর আমরা পশু পাখি দেখে গিয়ে প্রথমে দেখলাম, তারপরে দেখলাম বাঘ, যাকে আমরা দেখার জন্য এত আগ্রহ ছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। দেখো বাঘটা কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা অনেক এই বাঘের কাছে সবথেকে ভিড় বেশি ছিল, এবং সিংহের কাছে। তোমাদেরকে এই ভিডিওতে সব সব মানে পশু পাখি ছবি ভিডিও আমি দেখাতে পারবো না। এটা একটা ছোট্ট ভিডিও করেছি, আবার পরের ভিডিওতে দেবো, কারণ একসঙ্গে সব পশু পাখি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই আবার পরে যখন ভিডিও দেবো সেটাতেও কিছু পশু পাখি দেখাবো। চিড়িয়াখানা মানেই তো জানো অনেক পশু পাখি, সবটা শেষ করতে পারা যায় না। একটা ভিডিওতে 3-4টে ভিডিও করতে হবে। তোমরা যটা ভিডিও দেবো আমি সবাই মন দিয়ে দেখো। আর এই দেখো, এই একটা হচ্ছে পাখি, যেটা পুরো মুরগির মতন দেখতে, কিন্তু ওটা বনমোরগ, কিন্তু আমাদের দেশের মুরগের মতন নয়, একটু খানিকটা আলাদা। বিদেশ থেকে এটা নিয়ে আসা হয়েছে। আর দেখো পায়রাগুলো কী সুন্দর দেখতে, কিন্তু ওদের মাথায় ময়ূরের মতন ঝুঁটি আছে। এটাও বিদেশি পায়রা, খুব সুন্দর। মানে কি বলবো, আমার তো এত ভালো লেগেছিল যে আমি সত্যি এগুলো টিভিতে দেখতাম, ডিসকভারি অ্যানিম্যাল প্ল্যানেটে দেখতাম, কিন্তু এখন আমি নিজের চোখে দেখছি। আমার তো খুবই ভালো লেগেছে। এই যে একটা রাজহাঁস, সেটা দেখতে খুব সুন্দর, বড় লম্বা গলাও ছিল। এই দেখো, এটা একটা আর এক ধরনের বক, সেটা একটা আলাদা ধরনের বক, এটা একটা আলাদা ধরনের বক, সেটা থেকে একটা আরও বড় বক। আর ঠোঁটগুলো কত লম্বা দেখো, আর কালারটা দেখো। বকের রং আমরা সবসময় জানি সাদা হয়, কিন্তু এটা একটা আলাদা ধরনের বক।
এই যে পায়রাটা দেখলাম, আগে একটা পায়রা দেখলাম, এটা একটা পায়রা, এটাও একটু আলাদা ধরনের, মানে সব কিছু আলাদা আলাদা না, কোনটা অনেক অনেক ব্রাজিল থেকে, ইউক্রেন থেকে, বিদেশ থেকে, আমেরিকা থেকে, আফ্রিকা থেকে, কিছু কিছু মানে সব জায়গা থেকে একটা একটা পশু পাখি নিয়ে এসে খাঁচার মধ্যে রেখেছে, খুব সুন্দর। এই যে এটা একটা মুরগির মতন, মানে মুরগিও নয় এটা, মানে এটা হচ্ছে কী ধরনের পাখি আমিও নিজেও বুঝতে পারছি না। তোমরা যদি কেউ পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে পাখিটা কী। এই যে আমরা যাকে দেখার জন্য এত ব্যতিব্যস্ত ছিলাম যে গন্ডারটা কই, গন্ডার সবাই জানো গন্ডারের মতন চামড়া এত মোটা কারোর হয় না। আমরা কোথায় কোথায় বলি, একটা বাচ্চা যদি না কথা শুনে তাকে বলি তোর কি গন্ডারের চামড়া মাখিরে তুই কথা শুনছিস না, সেরকম সবচেয়ে গন্ডারের খাঁচাটা দেখো কত বড়, আর এরিয়াটাও দেখো, একটা গন্ডার কত বড় জায়গা নিয়ে থাকতে পারে। আর একটা আশ্চর্য জিনিস হচ্ছে এই কুমিরটা দেখে মানে প্রায় রোগ হয়েছিল 1000-2000 মতো, আরও বেশি হবে। আমি আঞ্জাতে একটা বলছি, বেশিরভাগ মানুষই এই কুমির দেখার জন্য পাগল, কেননা সবার কাছে আমরা শুনেছি যে কুমিরগুলো নাকি জ্যান্ত, এমনভাবে পড়ে রয়েছে কেউ বলবে না যে জ্যান্ত, মানে একটু নড়েও না চড়েও না, চোখের পাতাও ফেলে না, কিচ্ছু না। আর দেখো যেন পাথরগুলো পড়ে আছে না, মানে মনে করবে মানুষ যে মরে গেছে, এমনি পড়ে রয়েছে, কিন্তু এগুলো জ্যান্ত। ওই যে একটা বড় কুমিরটা বোঝা যাচ্ছে, কারণ ওর গায়ে সবুজ সবুজ দাগ রয়েছে, তাই হদ লেগে রয়েছে, তাই বোঝা যাচ্ছে। এবার আমরা চলে এসেছি যে মানে যেটা দেখার জন্য আমরা গিয়েছিলাম, সত্যি কথা বলতে কি আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। আমরা লোকের মুখে শুনেছিলাম গ্রিন অ্যানাকন্ডা নিয়ে এসেছে এই বছর, তাই আমরা এই গ্রিন অ্যানাকন্ডার এতেই গিয়েছিলাম, কিন্তু গ্রিন অ্যানাকন্ডা আমরা দেখতে পাইনি, তার বদলে অন্যান্য পাইথন, গোখরো এইসব সাপ দেখেছি, কিন্তু গ্রিন অ্যানাকন্ডাটা দেখতে পাইনি। দেখো একটা কত সুন্দর, এদিকে 3টে সাপ, সেদিকে 3টে সাপ মুখ তুলে শুয়ে রয়েছে জলের মধ্যে। আর কাঁচের ওপর দিয়ে ভিডিওটা করেছি তো, তাই ভিডিওটা সেরকম স্পষ্টভাবে বোঝা যায়নি, যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা যারা যারা চিড়িয়াখানা এখনও ঘোরোনি, প্লিজ তোমরা চিড়িয়াখানাটা ঘুরে আসবে। সব সময় আমরা টিভি মোবাইলে না দেখে কিছু কিছু জিনিস তো চোখে দেখেও আমরা মানে দেখতে পারি, তাই দেখে আসো। খুব সুন্দর চিড়িয়াখানা, আমি কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম চিড়িয়াখানায় গেছিলাম, আমার তো খুব ভালো লেগেছে। দেখো এই সাপটাকে দেখো কি সুন্দর, মুখটাকে একবার তুলছে আবার একবার নামাচ্ছে, আবার একবার তুলছে আবার একবার নামাচ্ছে, আর সাপটা এত বড় এত মোটা, মানে কি বলবো। দূরে তো সিকিউরিটি গার্ড আছে তো, তাই কাছে যেতে দিচ্ছে না, কাছে থেকে ভিডিও করতে দিচ্ছে না। আমি তো একটুখানি সিকিউরিটি গার্ডটা আড়াল হতেই আমি ভিডিওটা তুলে নিয়েছি, কিন্তু ভিডিও করতে কাউকে দিচ্ছে না। এই দেখো সাপটাকে দেখো কত সুন্দর, মুখটাকে উপরে তুলছে আবার নামাচ্ছে, কি সুন্দর খাঁচার মধ্যে বন্দিয়েছে। ওরা ভাবছে যে আমরা কত খাঁচার মধ্যে বন্দিয়েছি, আমরা যদি একটু ফাঁক পেতাম তাহলে আমরাও বেরিয়ে যেতাম, নিজের মতন করে ঘুরতাম। ওদের জায়গাগুলো খুব সুন্দর, কত সুন্দর সুন্দর করে গুহা করে রেখেছে, গুহার মধ্যে আছে, ডিপির মধ্যে আছে। এই দেখো কত সুন্দর, ডিপির মধ্যে 3টে সাপ একসঙ্গেই জোর করে শুয়ে রয়েছে। খুব এইখানে সাপটা খুব মোটা। এখানেও সাপ আছে, কিন্তু সাপগুলো অনেক দূর থেকে ক্যামেরা করেছে বলে তাই দেখা যাচ্ছে না, যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা প্লিজ সবাই দেখো এই যে সাপটা, এই সাপের নাম আমি জানি না, তোমরা যদি এই সাপগুলোর নাম জানো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবারে তোমায় দেখো মণিপুরি নাচুনে হরিণ, মণিপুরি নাচুনে হরিণ, হরিণ মানেই আমরা জানি, হরিণের কথা বললে বা হরিণ দেখলে আমাদের মা সীতার কথা মনে পড়ে যায়, সেই মা সীতার কাহিনীর কথা মনে পড়ে যায়, তাই না। দেখো সোনার হরিণ মানে ধরার জন্য রাম লক্ষ্মণকে পাঠিয়ে দিল, সোনার হরিণ চাই, মা সীতা বললো, দিয়ে ধরতে গেল, আর এদিকে রাবণ এসে মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। এই যে হরিণগুলো তার বাচ্চা আছে, বাচ্চাটাকে নিয়ে ঘুরছে, খাচ্ছে, আর একটা হরিণের খুব বয়স হয়ে গেছে, মনে হচ্ছে ওই হরিণটা অনেক দিনের পুরনো, মানে কি বলবো, আর এত বড় হরিণ। আর এই হরিণগুলো দেখো খুব ছোট, মনে হচ্ছে এগুলো বেশি দিনের নয়। আশা করি ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে, যদি ভালো লাগে আগের মতন বলবো একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর একটা পাশে থাকা বেল বাটনটিকে অন করে দাও। দিদিভাই তো ঠিক মতন ভিডিও বানাতে পারে না, ঠিক মতন ভিডিও করতে পারে না, যেরকম পেরেছে করেছে, আর তোমাদের কাছে যতটা পেরেছি আমি তুলে ধরেছি,
তাই তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। এই দেখো যেটা কচ্ছপ টটরাইছে, কত বড় কচ্ছপ, সব থেকে মানে যতগুলো কচ্ছপ দেখেছি চিড়িয়াখানাতে সব থেকে এটা হচ্ছে সব থেকে বড় কচ্ছপ, আর কচ্ছপগুলো খুবই ছোট। এই যে কচ্ছপের গুহা, এটা কচ্ছপের থাকার ঘর ঘর এটা একটা বাঁদর, মানে কি সুন্দর শুয়ে রয়েছে। দেখো তোমরা সবাই, দু ঠ্যাং ওপরে তুলে যেন রাজার মতন করে শুয়ে রয়েছে, দু ঠ্যাং ফাঁক করে কি সুন্দর শুয়ে শুয়ে রয়েছে। খুব তো ভালো লেগেছে, আর তোমাদেরও আশা করি ভালো লাগবে। আরও ভিডিও আছে, আমি তোমাদের পরের ভিডিওতে এইসব আরও প্রাণী দেখাবো।